নমস্কার বন্ধুরা, রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি ফুল ফুটে আছে। দেখুন বন্ধুরা, পুরো হাতের মতন, একদম পুরো হাতের তালুতে পুরো উপরে ভর্তি হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডগে ডগে কুড়ি আছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ডগে ডগে কত ফুল ফুটে। এই গাছগুলোতে আমার প্রত্যেক দিনই ফুল ফুটতেই থাকে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ডগে ডগে কুড়ি হয়ে আছে। দেখুন বন্ধুরা, গাছটির গ্রোথ দেখুন বন্ধুরা। একটি প্লাস্টিকের টবের মধ্যেই আছে এই গাছটি। কত বড় দেখুন। এই গাছগুলো কিন্তু আমার বেশি দিনকার নয়, 4-5 মাসের গাছ এগুলো সব। কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন বন্ধুরা। এইরকম হলুদ পাতা হয়েছে, কিন্তু এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো হয় আপসে ঝরে যায়, আবার সব ঠিক হয়ে যায়। কুড়িও ঝরে, আমারও কুড়ি অনেক হলুদ হয়ে ঝরে যায়। তো বন্ধুরা, এই এত সুন্দর গাছটির গ্রোথ, এত সুন্দর ফুল ফোটার কারণ আছে। তো বন্ধুরা, আমি এই গাছটিকে আজকে তরল সার দেব। তরল সার বলতে আমি চা পাতার জল দেব বন্ধুরা। এই চা পাতাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই চা পাতার মধ্যে আছে নাইট্রোজেনের পরিমাণ আছে সবচেয়ে বেশি। তাই আমাদের গাছের ক্ষেত্রে নাইট্রোজেন লাগেই। নাইট্রোজেনের ভাগ একটু বেশি থাকে, ফসফরাস পটাশিয়ামের ভাগ খুবই কম থাকে, আর এতে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। গাছগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর হেলদি গাছ একদম। পাতাগুলো দেখুন বন্ধুরা, একদম সতেজ একদম পাতা। কোথাও কিছু পোকামাকড় কিচ্ছু নেই বন্ধুরা। পাতাগুলো আমি মাসে 2বার করে পুরো শাওয়ার করে পুরো চান করিয়ে দিই গাছগুলোকে। চা পাতা গুঁড়োকেও আপনারা ইউজ করতে পারেন। যেমন অনেক সময় চা পাতা খেয়ে আমরা যে চা পাতাগুলোকে ফেলে দিই, সেইগুলোকে আপনারা যদি জোগাড় করে রাখতে পারেন প্রত্যেক দিনকার, সেইগুলোকে দিয়েও আপনারা মাটিতে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন। মাটিতে যখন গাছ লাগাবেন তখন ওটা ভার্মি কম্পোস্ট হয়ে মাটি সাথে আপনারা চা পাতাটাকেও দিতে পারেন। দিলে মাটিটা ঝরঝরে হয় এবং ময়েশ্চার কন্ডিশন ঠিকও থাকে। তো আজকে আমি প্রথমে টবের মাটিটাকে ভালো করে খুশিয়ে নেব। বন্ধুরা দেখুন, শিকড় এগুলো বেরিয়ে এসছে। তো আমাকে মনে হচ্ছে অন্য টবে সে রিপোর্ট করতে হবে। টবটিকে একটু বড় টবে দিতে হবে। শিকড়গুলো উঠে দেখুন সব উপরে বেরিয়ে এসছে বন্ধুরা। এই গাছটিকে আমাকে রিপোর্ট করে নিতে হবে। মাটিকে কিন্তু শুকনো রাখবেন, ভেজা অবস্থায় কিন্তু কোনো সার দেবেন না, তাতে রুট ড্যামেজ হতে পারে। তো আমি এখানে অল্প পরিমাণেই দেব চা পাতা ভিজানো জল, 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটে আছে, দেখতেও ভালো লাগছে। কালারটা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।